দাবির সামনে আছে। আপনারা অবস্থান কর্মসূচি পালন করছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তাদের যে দাবি সেটি হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে হস্তান্তর করার দাবিতে তারা আজকে এই বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটটি কিন্তু পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে, তাদের দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু আওয়াজ তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আর্কাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এই মানববন্ধন করার উদ্দেশ্য, আমরা তাঁত বোর্ডের আন্ডারে বিএসসির থাকতে চাই না, আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই এবং আমরা শান্তিপূর্ণভাবে 4 মাস যাবৎ আন্দোলন করে আসছি এবং আমাদের আন্দোলন 6 বছর যাবৎ চলমান ছিল প্রতিষ্ঠানে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান আমাদের কোনো আন্দোলনের সুফল দিতে পারে না, কারণ তারা একটা দোসরের সাথে আছে। আমরা সুষ্ঠু ভবন পাই না, ল্যাব পাই না, আমাদের ভালো মানের শিক্ষক নাই, স্থায়ী কোনো টিচার নাই, তাহলে কিভাবে ভালো মানের একটা প্রতিষ্ঠান বিএসসি কোর্স করতে পারে? বিএসসি কোর্সের জন্য তো স্থায়ী টিচার দরকার। শুনতে পেলেন একজন শিক্ষার্থীর কথা। আমরা আরো একজনের কাছে কথা বলার চেষ্টা করব। তাদের দাবি কিন্তু একটা, সেটি হচ্ছে বস্ত্র অধিদপ্তরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজকে কিন্তু স্থানান্তর করার দাবিতে তারা আজকে এই বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটটি কিন্তু পালন করছেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকুন আমাদের পেজটি থেকে। আমরা গতকাল থেকে এই কর্মসূচি পালন করতেছি। প্রথমত আমরা কালকে তাঁত বোর্ডের সামনে উপস্থিত হয়ে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছি। করার পরে তাদের পক্ষ থেকে আমাদের কোনো নিউজ আসেনি। তারপরে আমরা কালকে রাতে অবস্থান করি প্রেস ক্লাবের সামনে, কালকে রাতেও আমরা এখানে অবস্থান করি, পরবর্তী আজকে সকাল থেকে অবস্থান করছি এখানে। ইনশাআল্লাহ দাবি আদায় হবে, কারণ এর যৌক্তিকতা আছে। বাংলাদেশে যেহেতু 10টা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার 9টাই বস্ত্র অধিদপ্তর দ্বারা পরিচালিত। জাস্ট একটা মাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা তাঁত বোর্ড পরিচালনা করে থাকে, আর এখানে যত সব অনিয়ম দিয়ে ঠাসা। তিনারা এখন পর্যন্ত এই 6 বছর ধরে আমাদের ল্যাব ফ্যাসিলিটি দিতে পারেনি, কোনো টিচার নিয়োগ করতে পারেনি, এবং কি একটা ভবন নাই, যেখানে এত একটা দুর্নীতির আদরঘর বানায় রাখছে তারা। এখানে আমরা কোনো প্রকারের বিএসসি চালানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই, সক্ষমতা নাই। এই কারণে আমরা চাই তারা আমাদের বিএসসিটা অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেরকম চলে বস্ত্র অধিদপ্তরের আন্ডারে আমাদেরকেও ওদের হস্তান্তর করে দিক। আপনারা শুনতে পেলেন, ওনারা কিন্তু গতকাল থেকেই তাদের এই কর্মসূচি
দুর্নীতি হচ্ছে তাৎপর্য এমন একটি প্রতিষ্ঠান 2019 সালে চালু করলেও তারা গত বছর মাত্র বস্ত্র মন্ত্রণালয়ের অনুমতি নিছে। এর আগে তারা কোনো অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটা চালাইছে। যেমন তারা কোনো ল্যাব নাই, প্রতিষ্ঠান নাই, জাস্ট মুখের কথায় মন করা সার্কুলার দিয়ে তারা বৃষ্টি নিয়োগ করছে। এখন তারা আমাদেরকে ক্রেডিট ফি আমার নামে সেমিস্টার ফি নেই, তারা ধান্দা করে না দেয় টিচার। এখানে আমরা যারা আছি আমরা সবাই ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা করে আমরা বিএসসি করতেছি, কিন্তু ওখানে তারা অল্প টিচার নিয়োগ করে তাদের চেয়ে আমাদের যোগ্যতা বেশি, তারা তাদের নিয়ে আমাদের ক্লাস নেই। এটা হচ্ছে এখন আমাদের একটা দাবি, আমরা বাকি 9টা কলেজের মতো বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রণ করে আমাদেরকে বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রণ করবো, কারণ তারপরে থাকতে চাই না। না আমরা এর আগে আমরা গত 3 মাস ধরে আমাদের চলমান আন্দোলন চলে যাচ্ছে। প্রিয় দর্শক শুনলেন যে তারা কিন্তু বলছে যে তাদের যে দরকারি যে জিনিস, একটা প্রতিষ্ঠানে যে দরকারি জিনিস দরকার সেটি কিন্তু তারা কেউ প্রোভাইড করছে না বলে কিন্তু তারা